নমস্কার সবাইকে, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে শুভ দোল পূর্ণিমা আর গৌর পূর্ণিমাও একসাথে। তো আজকে হলো গিয়ে মহাপ্রভুর জন্ম এবং আবির্ভাব তিথি। তো আজকে হলো দোল পূর্ণিমা, যেহেতু তো সকাল সকাল ঠাকুরকে আবির দেওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো 5 রকমের আবির এনেছিল বাবু। আর আমাদের ঘরে 25 জনের ঠাকুরকে দিতে হবে, তো যে সেই জন্য 25টা বাটি নিয়ে নিয়েছি। তো প্রথমে বাটিগুলোকে ভালো করে ধুয়ে মুছে একদম সুন্দর করে পরিষ্কার করে তারপরে নিয়ে নিয়েছি। তারপরে ফুল, দূর্বা, তারপরে আবিরগুলো একসাথে নিয়ে সুন্দর করে বাটিগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি। এভাবে বাটিতে করে দিলে দেখতেও সুন্দর লাগে, আর হলো ঠাকুরকে সুন্দর মতো দেওয়াও যায়। প্রত্যেকের চরণের সামনে সামনে একটা করে বাটি, আর হলো সব জায়গাতে আবিরগুলো ছড়িয়েও যায় না। তো এই জন্য আমরা এভাবেই ঠাকুরকে দিয়ে থাকি। তো আমরা সুন্দর করে সবগুলি বাটি আমি গুছিয়ে নিচ্ছি। তো তারপরে এই সবগুলো আবির, যে 5 রঙের আবির, সবগুলো ফুলের উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। আর ফুলগুলো তো সবেমাত্র শ্রবণ কাকা দিয়ে গেল। তো ফুলগুলো এত সুন্দর ছিল, একদম মনে হচ্ছিল যেন তরতাজা সুন্দর। আর তার উপরে রঙগুলো পরাতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন একদম পুরো ফুটে উঠেছে। তো তোমরা কীভাবে ঠাকুরের চরণে আবির দাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই তো দেখো, আমার সবগুলো বাটি প্রায় রেডি হয়ে গেছে, আর সবগুলো কালারও আমি প্রায় দিয়ে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে সবগুলি বাটি সাজিয়ে নেওয়ার পরে আমি 5টা করে নিয়ে ঠাকুরের ঘরে গিয়ে সবাই চরণে চরণে দিয়ে দেব। তো এই তো আমার সবগুলো রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এখন এই তো দেখো, আমি রেডি করে নিয়ে আসছি ঠাকুরকে। প্রথমে রাধা গোবিন্দকে, গোপালকে দেওয়ার জন্য তাদের বাটিগুলো নিয়ে আসলাম। তো এখন সবাইকে দিচ্ছি। প্রথমে বড় গোপালকে দিলাম, তারপরে আস্তে আস্তে সবাইকে সাজিয়ে দিয়েছি। আর এই যে এখন মা এসেছে, মাও প্রত্যেকের চরণে চরণে আবির দিয়ে দিচ্ছে। আর আজকে যেহেতু গ্রহণও ছিল, সেহেতু একটু তাড়াহুড়ো ছিল, কারণ আমাদের ঘরে আবার দোলের দিন ভগবানকে ভোগ দিতে হয়। তো এজন্য মা এখানে সব কিছু কাজ সেরে ঠাকুরকে আবির দিয়ে তারপরে চলে গিয়েছিল রান্না করতে। তো আমি আর মা চলে গেলাম রান্নাঘরে। মা সব কিছু কুটে ঢুটে নিয়েছিল, আর আজকে বেশি আইটেমও করতে পারেনি, যেহেতু সময় খুব স্বল্প ছিল। এই যে দেখুন, বৃন্দাজিকেও এনে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর মা আজকে রান্না করেছিল হলো খিচুড়ি, আর হলো গিয়ে বেগুন ভাজা, আলু ভাজা, কুমড় ভাজা, করলা ভাজা। আর আজকের দিনে আমাদের ঘরে ঠাকুরকে ক্ষীরই বাতাসা দিতেই হয়, আর কলা। কারণ বলা হয় যে ঠাকুর আজকে সারাদিন অনেক পরিশ্রম করে দোল খেলে, তো ঠাকুরের শরীর অনেক ক্লান্ত হয়ে যায়। আর এই শশা, ক্ষীরই, কলা খেলে শরীরটা ঠান্ডা থাকে। আর এটা দিয়ে ভোগ দিয়েছিল, আর দুধ কলা ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা সব দেখার জন্য। হরে কৃষ্ণ।